পিন্টু, আজকে মাঠে কি দেওয়া হচ্ছে? আজকে মাঠে দেওয়া হচ্ছে স্প্রে। আগের দিন জল দিয়ে গেছিলাম, আজকে হলো স্প্রে হচ্ছে। আর একটা জিনিস তোমরা আমাকে কমেন্ট করে বলেছো যে জমিতে কেউ জুতো পড়ে যায়। তো আমি একটা জিনিস সবাইকে বলবো, কারণ এই জমি হচ্ছে পুরো ফেটে গেছে। ফেটে যাওয়ার ফলে আমার পায়ে খুব ব্যথা করে যখন সার সার সুই দেওয়া হয়। তো তখন খুব পায়ে ব্যথা করে, তো সেই জন্য আজকে আমি খালি পায়ে এসেছি। যে জানি যে তোমরা অনেক অনেক রকম কথা বলবা যে আর একটা কথা কি বলতে, যারা কোনোদিনও মাঠে যায়নি তারা এই কথাটাই বলে যে, জমিতে কেউ জুতো পরে যায় কি যায় না। কারণ আগে যখন মাঠে যাও, শুকিয়ে তারপরে যায়, বুঝবা। যখন শুকিয়ে যায় তখন পায়ে বিশাল ব্যথা করে। দেখা দেখা মাটিটা ফেটে গেছে কিরকম। যখন এই মাটি ফাটে তখন পায়ে বিশাল ব্যথা লাগে, সেই জন্য জুতো পরে আসা। উল্টো পাল্টা কমেন্ট তোমরা কেউ করো না যে কেন জুতো পরে যাচ্ছ। এইটাই হচ্ছে মেন নীতি। দেখো ওইদিকে সব জমি ফেটে গেছে, খুব পায়ে লাগে, সেই আমরা জুতো পরে আসি। না হলে আমরা জুতো পরে আসি না, কারণ এই জন্য তোমার জুতো পরে আসতে হয়। ব্যথা করার জন্য জুতো পরে আসতে হয়, না হলেই আমরা খালি পায়ে আসি বেশি সব সময়। তো যাই হোক গাইজ, আজকে এইটা দিই স্প্রে, কারণ এর আগের দিন দিয়ে গেছিলাম জল, সেই জন্য মানে শস্যটা একটু নরম হয়ে গেছিলো। সেই জন্য সব ভিটামিন স্প্রে করতে হবে। যেমন শরীর খারাপ হলে, মানুষের শরীর খারাপ হলে যেমন ভিটামিন খায়, সেরকম গাছেরও সেম জিনিস। সেম ভিটামিন না দিলে পরে গাছ আর ভালো হবে না, সেই জন্য শস্যও ভালো হবে না। সেই জন্য আমরা এখন ভিটামিন দিতে এসেছি। চলো গাইজ, ভিটামিনটা দিয়ে